হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই বেরিয়ে পড়েছি। তো আগের দিন ব্লগে দেখেছো আমরা বাপের বাড়ি চলে এসেছিলাম, তারপর বর আজকে সকালবেলা চলে এসেছে, তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি 10টার মধ্যে। এই যে প্রাইভেট গাড়িতে করে আমরা যাচ্ছি দিদির বাড়ি। তোমরা তো আগের ব্লগে যারা দেখছো তারা জানোই। তো ট্রেনে করে গেলে একটু দেরি হবে, কিন্তু আমরা যেহেতু প্রাইভেট গাড়িতে করে যাচ্ছি সেই জন্য তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। তো আমরা যাচ্ছি শাশুড়ি মা, বর আর দিদা আর আমার মা বাবা আর আমি যেই দেখো। তারপর চলে এসেছি, এই যে শরবত দিয়েছে, মেয়েকে একটু শরবত খাইয়ে দিচ্ছি। ওর প্রচুর জল তেষ্টা পেয়েছে, সেই জন্য ওকে একটু শরবত খাইয়ে দিচ্ছি। তো তারপর যেহেতু 12টা সাড়ে 12টা বেজে গেছিলো, সেই জন্য এসে আগে খেতে বসে পড়েছি। খিদা পাচ্ছিলো বলে দিদি খেতে দিয়ে দিয়েছিল। তো এদের পান্তা ভাত হয়েছে আর কি, পান্তা ভাত, ডাল চচ্চড়ি আর মাছের ঝাল, বাঁধাকপির তরকারি, আলু ভাজা, পটল ভাজা আর পায়েস ছিল। তো ওটাই আজকে ওদের প্রসাদ, ওদের রান্না হবে না আজকে, উনুন ধরানো হবে না, সারাদিন এটাই খেতে হবে। তো কালকে ভাত রান্না করেছিল সেটাই, সেই ভাতই আছে আর কি, ওই আজকে আর কোনো রান্না হবে না। তারপরে এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছিলাম ঠাকুর পুজো দেখতে। তো কত সুন্দর পুজো হয় দেখো এদের এখানে। হাওড়া জেলার পুজো এই ফার্স্টবার দেখছি আর কি। আমার শাশুড়ি বাবার পুজো দেখতে বেশ ভালো লাগে, সেই জন্য আর কি সবাই মিলিয়ে চলে এসেছিলাম পুজো দেখতে। তো এই দেখো আমাদের যেমন হচ্ছে যে মেদিনীপুরে ঠাকুরমশাই অত ধ্যান দিয়ে পূজা করে না, আর এখানে দেখো অনেকক্ষণ ধরে পুজো করছে। আর ঠাকুরটা এই যে তৈরি করেছে আমার জামাইবু, আর আমার জামাইবু ঠাকুর তৈরি করে এখানে আর কি। বিখ্যাত সব ঠাকুর সেই তৈরি করে, এখানে নাম করা আর কি। তারপর এই যে এই ঠাকুরটাকে যে দেখতে পাচ্ছ, এই ঠাকুরটা আমার জামাইবুর বাবা তৈরি করেছে। এটা পঞ্চানন বাবার মন্দির। আমার মেয়ে কীরকমভাবে গড় করছে শুধু দেখো। ওকে আমরা কেউ বলিনি যে এখানে এসে প্রণাম করতে হয়, তো ও করছে। তো এই দেখো সবাই মিলে এই মন্দিরটাতে এসেছি আর কি আমার শাশুড়ি মাকে দেখাতে আর কি। আমার শাশুড়ি এই মন্দিরটা আমি আগে দেখেছি কিন্তু পুজো দেখিনি। তো যাই হোক, তারপর এইদিকে আমরা এই যে খেলনার দোকানে এসেছি। তো দিদি কিছু খেলনা কিনে দিল আমার মেয়েকে। তারপরে এই যে ফুচকা খেতে চলে এলাম, তো ওটা ছিল নিরামিষ ফুচকা। তারপর মেলা থেকে চঙ্গা ভাজা নিয়ে এসেছিলাম। আমার মেয়ে দেখো ঘুরতে ঘুরতে খাচ্ছে আর খেলা করছে আমার দিদির ছেলের সাথে। তো ও এসে এখানে যেন ওর সব কিছুই চেনা লাগছে। আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা আমার হচ্ছে যে দিদির ছেলের জন্য আমি কিনে দিয়েছি আর কি। তো তারপর যাই হোক, আজ ব্লগ করিনি। এই যে সকালবেলা আমরা দিদিদের কাছাকাছি 58 গেটের কাছে একটা পার্ক ছিল, সেখানে একটু ঘুরতে এসেছিলাম। তো 10টার সময় ঘুরতে এসেছিলাম। তো এই দেখো পার্কটা সেরকম কিছুই নেই, কিন্তু বিশাল বড়। আর এই দেখো এখানে একটা পুকুর ছিল বিশাল বড়। তো বেশ এখানে পিকনিক করার জন্য একদম ভালো জায়গা হবে। আর এখানে 15 টাকা করে টিকিট ছিল। তো আমরা অনেকক্ষণ ছিলাম বেশ। তার এখানে অনেক গাছপালা ছিল, তো সেই জন্য আর কি ঠান্ডা ঠান্ডা ছিল। তো খুবই সুন্দর জায়গাটা। তো আমরা এসে বেশ অনেকক্ষণ টাইম কাটাইছিলাম। তো তারপর একটু আমরা বেলা করে এসেছিলাম, তো মানে 10টার দিক করে খুবই রোদ ছিল, ওই জন্য আর একটু বাজে লাগছিল। নাহলে এই রোদে যদি না থাকতো আরও ভালো লাগতো। তো তারপর এইদিকে দেখো আমরা চলে এসেছিলাম হচ্ছে যে ওই পার্ক থেকে এসে দেখি না বরণ শুরু হয়ে গেছে। তো সেটা আগের ব্লগটা দেখেছো, ওটা শনিবারে মানে পুজো হচ্ছে ছিল শনিবারে, আর এটা হচ্ছে রবিবারে ঠাকুর বিসর্জন হবে। তো এই দেখো এই দিদিদের বাড়ির কাছে ঠাকুর এসছে, এই যে দিদি বরণ করেছে। আর এই ঠাকুরটা গোটা পাড়ায় ঘুরিয়ে তারপর 5টার দিক করে যে জোয়ার আসবে তাতে ভেলাই করে ভাসিয়ে দেওয়া হবে। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই দেখতে পাবে। তো যাই হোক, এই দেখো আমার দিদি বরণ করে নিচ্ছে। তো একে একে সবাই বরণ করে নিচ্ছে। আর ঠাকুরটা দেখো কত সুন্দর লাগছে। আর যেহেতু মুখে রোদরা পড়ছে আর পুরো স্পষ্ট করে বোঝা যাচ্ছে ঠাকুরটা। তারপর এই দেখো খাওয়া দাওয়া করে এইদিকে চলে এসেছি নদীতে, ভেলাতে ভাসিয়ে দিবে। এবারে সব কিছু রেডি হচ্ছে আর কি। তো এই নিয়মটা নতুন হচ্ছে যে হাওড়া জেলার নিয়ম। কারা কারা এই নিয়মটা জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি এই ফার্স্টবার দেখেছি, তো আমাদের এপাশে হয় না। তো আমাদের এখানে কনকাঞ্জলি করে হচ্ছে যে পুকুরে ভাসিয়ে দেয়। তো এরকম নিয়ম কোথাও দেখিনি, তো ফার্স্ট, তাই জন্য একটু কেমন লাগছে। তো তোমরা যদি হাওড়া জেলা থেকে ভিডিও যদি অবশ্যই দেখে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তো খুব ভালো লাগবে
তো যাই হোক, এই দেখো ভেলাতে বসানো হচ্ছে ঠাকুরকে। আর তারপরে একটা কথা বলি, ঠাকুরের হাতে একটা লণ্ঠন জ্বালিয়ে দেবে আর কি। যেহেতু রাত হতেও যে সন্ধ্যে যেহেতু 5টা বেজে গেছে, মানেই সন্ধ্যে টাইপের হয়ে গেছে। তো সন্ধ্যেবেলা মা যখন যাবে তো একটা তো লণ্ঠন দিতেই হবে না, সেই জন্য লণ্ঠন জ্বালিয়ে দিল। আর এই দেখো চলে যাচ্ছে মা। তো আমাদের দিদি বাড়ির পুজো মানে 2 দিনই হয়, বেশি দিন রাখা যাবে না, তো এটা নিয়ম আছে আর কি। তো ওই ঠাকুরটা যেখানে আবার ভেসে ভেসে যাবে, যেইখানেই ঠেকে যাবে ঠাকুরটা, আবার সে পাশে এরকম পুজো হবে। তো আমাদের দিদিদের এখানে এরকম মনসামা এরকম অন্য লোকেদের হয়তো ভাসি দিয়েছে, এখানে রয়ে গেছিলো বলে দিদিদেরকে ওই জন্য পুজো করতে হচ্ছে, দিদিদের পাড়াটা আর কি। তো এরকম নিয়ম আছে, অনেক কিছু নিয়ম আছে। তো এই দেখো চলে যাচ্ছে, বেশ দেখতে ভালো লাগছে। তো তারপর লোকগুলো আবার যাচ্ছে, যে ওইখানটায় একটু আটকে গেল বলে, তো আটকে গেছে বলতে ওইখানটায় অনেকটা উঁচু একটা দেখো দেখতে পাচ্ছ, এপাশটায় একটা বাঁধ টাইপের আছে, ওখানে যে লোকগুলো দাঁড়িয়ে আছে ওখানটায় পেরিয়ে দিয়ে চলে আসবে। তো যাই হোক, তো আমার দিদি বাড়ির পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। তো যাই হোক, নেক্সট ব্লগ দেখার জন্য অপেক্ষায় থাকবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, তো মা মনসার কাছে এই কামনাই করি। তো সবাই ভালো থাকো। তো চলো টাটা, বাই বাই।